হ্যালো বন্ধুরা, কেমন আছো? কথা শুনলাম নিজেকে অসুস্থ অসুস্থ মনে হয়। এখন কটা বাজে বলো তো? 10টা 20। আরও আগে বেরোতাম, আরও ঠাকুরঘর থেকে আরও আগে বেরোতাম। ওই ঠাকুরটা ঠিক সেট করতে পারছিল না। সব ঠাকুরটাকে স্নান করাই তো, সিংহাসন টিংহাসন ছাড়ি, ওই জন্য আরও। আমার এই ফোনটায় 100% নেট শেষ, মেসেজ ঢুকলো। যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, জল তো ঠান্ডা, সব জলে হাত দেওয়া যাচ্ছে না। আমি একটু গিজারটাও অন করিনি, ওই ঠান্ডা জল দিয়ে স্নান করলাম, ভীষণ ঠান্ডা। কনকনে ঠান্ডা। গিজারটা চালানো, আবার উঠবো, আবার করবো, ওই জন্য আর চালানো হয়নি। ঠান্ডা জল দিয়ে স্নান করেছি, খুব ঠান্ডা ছিল জল। বৃষ্টি হয়েছে আমাদের কাছে, এমনিতে বৃষ্টি হলো ঠান্ডা, আবার হলো গরম পড়লো, সেরকম ফাটানো গরম। সারাদিন সঙ্গে থেকো। শুভ সকাল। চা খেয়েছি তখন, হ্যাঁ একটু ধরেছিলাম মনে হয়। এই যে আমার মা জানো আজ চলে যাবে, আর কয়েক ঘন্টা হয়তো থাকবে, সকালেই যাবে ব্রেকফাস্ট। 1 ঘন্টার মধ্যে পৌঁছবো এখানে। হ্যাঁ, জামা পরবো আমি। গিয়ে আবার অফিস জয়েন করবে। আটকাচ্ছি না, যে যাক তাড়াতাড়ি যাক, সকাল সকালই যাক। সকাল সকাল গেলে, হ্যাঁ বৃষ্টি কোথায় নামবে, রাস্তায় জ্যাম জট আবার শুরু হবে। কালকে ভোট গেছে, যদিও এবার শান্তিপূর্ণভাবেই ভোটটা হয়েছে, কোনো সেরকম নিয়ে নেই, তা হলো। ঠিক আছে, দেখি কতদূর কি শেয়ার করতে পারি। শুকিয়ে যাবে। কি লঙ্কা? লঙ্কা আয় আয়, 11টা 10 হতে চলছে, আমাদের ঘড়িটা স্লো, দেরি না হয়ে যায়। ফোন এসছে, তোমার ফোন এসছে। জানি না, তোর বাবা মনে শুনতে পায়। ঠাকুর নমস্কার কর আর জামাটা পর। কালকে আমার ভাইয়ের ছেলেটা এসছে, এত বৃষ্টি নামলো না, আর সেই যেতে পারিনি বাড়িতে। কার রোহিণী? আমিও চিন্তায় ছিলাম, সকালে কাঁদছিল, ইমোজি দিয়েছে, কান্নার ইমোজি। আন্টি রেজাল্ট বোর্ড দিল তো, না ওর ওর এক্সপেকটেশন আরো বেশি ছিল, ভালো স্টুডেন্ট না, আরেকটু পেতো, আরেকটু বেশি পাওয়ার মেয়ে। ওই যে মেয়েটা এসেছিল, আমাকে নারায়ণ দিয়েছে গিফট, অযোধ্যায় গেছিল, ওর বাবার ওই স্টুডেন্ট ট্রাভেলের বিজনেস, যেখানে যায় সেখান থেকে কিছু জিনিস নিয়ে আসে। তাই এবার ওই ঘটিটা আর ওই নারায়ণের ওইটা এনেছিল, অযোধ্যায় গেছিল। এবার আরও কি কি নাম আমার ঠিক খেয়াল নেই, সে কি মহাকাল এই কাল। আজ সকালে আমাকে মেসেজ করেছে, আন্টি রেজাল্ট। আজ ভালো হবে, ভালো স্টুডেন্ট। ওর এক্সপেকটেশন আরও বেশি ছিল, যে আরও একটু নাম্বার পাবে, আরও বেশি পাওয়ার মেয়ে। '91 খারাপ কি বলো? সকালেই বেরোলো রেজাল্ট, বাহ। ও বাবা আসো শোনা, মেখে দিয়েছি, খাও। ও আবার 12টার সময় কলেজ, ওর বাবা ফোন করেছিল। হ্যাঁ যাই হোক, আমি যে এখন স্নান খাওয়াটা করে যা, কিছুটা হলেও তো টাইমে বাঁচবে। হ্যাঁ, আঙুল দিয়ে কোনো রকম একটু ব্রাশ করলো। আসো বাবা, বসো, এখানটাই বসো। দেখো লঙ্কা আমি পুরোটা মাখলাম না, খেতে পারবা কি না পারবা দেখো। ভাতের পরিমাণ দেখো তো বাবা। এই যা ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, মাছ ভাজা, এই দিয়ে খাও।
বসো শোনো, দেখো নুন টুন ঠিক আছে নাকি দেখো। মুখে দিয়েছো দেখো নুন টুন ঠিক আছে? ঠিক আছে। খাও। কি হয়েছে? বলছি কত পেয়েছে নাম্বার? 91% তাও যেন গার্জিয়ানদের না নাম্বার কি কোনটা কি? পাঠাক। ও ও পাঠাচ্ছে। কাজ বন্ধ কর। বাহ, তোর বাবন ডিকিতে যাবে আর আর আমি পেছনটা ঝুলে ঝুলে যাই। কেন ইয়ার্কি থেকে কমিউনিকেশন আরো বাড়বে? ওর বাবন বলছে দিয়ে আসবে, মেয়ে বলছে না দিয়ে আসবে। আমি কি ছোট আছে নাকি? তুমি এখান থেকে আমাকে যায় ওই জিনিসগুলোকে তুলে দেবে, ওখান থেকে কেউ নামিয়ে নেবে, তুমি বাকি রাস্তাটা কি করবে? বাকি রাস্তাটা ওর সাথে গল্প না আজ সকালে কিছুই আয়োজন করতে পারিনি গো। আলু সেদ্ধ, এই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। এই মেয়েরটা বেড়েছি, মেয়ের জন্য আর এই আমার ভাইয়ের ছেলের জন্য একটু মাছ ভাজা করেছি, ব্যাস। এই কাউকে দোষ দিতে পারবি না। আর কিছু করতে পারিনি। এই এই খেয়ে যা, তারপরে আমাদের রান্না বসাবো। পারবে না, এখনই বাজে 11:35। ও কী কী করে 12টার মধ্যে জয়েন করবে যাই না। এই মেয়ে খেতে বসছে, এখন বাড়ির দিকে রওনা দেবে। বৃহস্পতিবারে আমি সাধারণত ওকে যেতে দিই না, কারণ মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী, তাই না? লক্ষ্মীবারে কেউ লক্ষ্মীকে ছাড়ে, কিন্তু ওর যেতে দরকার, খুব যেতেই হবে। সেহেতু আমি তাহলে সকালে যা, কী করবো। এমনিতেই আমার একটুখানি এদের কথায় কি এগুলো কি বলবিস তোরা, ম্যানিয়া, সুপার স্টেশন। সুপারস্টিশন। তুমি থাকতে আমি কোথায় যাচ্ছি সেটা দিয়ে তো এবারে কিছু আসে যায় না। কেন আসে না? কিন্তু সব বড় সময়। লক্ষ্মী। না, বড় লক্ষ্মী হয়ে যাচ্ছে, ছোট বড় অভিরূপ কালো কথা বলছে। সে তোমার লক্ষ্মী তো তোমারই থাকবে। ও আমার জামাই বলছে তোমার লক্ষ্মী তো তোমারই থাকবে। সে তো অবশ্যই থাকবে, লক্ষ্মী নারায়ণ সবই আমার থাকবে। সেটা না, তা হলো ওর যেহেতু দরকার যেতেই হবে, তাই না? আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর মাছ ভাজা ঘি দিয়ে মেখে দিয়েছি, খাক। এটাই ও খুব ভালো খায়, অমৃত খায়। কাল রাত্রে এটা হয়েছে। কালকাতে ভাইয়ের ছেলেটা ছিল, ওকে ডিমের ঝোলটা দেওয়া আছে, তুই সেদ্ধটা খেয়েছিস। ভালো আমাকে বারণ দিন করে ডিমের তেল খাবে না, ঘি আমি তো ঘি ঘি। ঠিক আছে আসো, মাখা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। মেয়ে তৈরি, এখন ক্যাব বুক করছে। ওই যে লাগেজ রয়েছে, দুটো টলি, এই দুটো টলি, ব্যাগ, ল্যাপলি ট্রলি। এখন ক্যাব বুক করছে। ওর বাবা মাথাটা আসাচ্ছে, মাথাটা আছিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবে। জল খাবি? চলো রান্না বসাবো। কত 3 মিনিটে? ও 3 মিনিট না 5 মিনিট লাগবে। এটা তাহলে তুমি খালি ওইটা নাও, ওইখানে না। এইটা কেন নিচ্ছ? এটা আমি নিয়ে নামবো তো। যাই। দুটো নিয়ে নামতে পারবে না। খায় না তুমি, দেখাতে দেখাতে ঠিক চলে যাবে। জয় মা সন্তোষী। টাটা মা। হ্যাঁ মা। তাহলে ওই বিয়েটা আমাকে দিয়ে দাও। ওই ছোট ইয়েটা, ওটাতে টোকা লাগলে ওটা চলে। যাকে আস্তে আস্তে হাঁটতে থাক। মা, টাটা। ওটা ক্রস করে নিস না কেন? না, ল্যাপটপের কষ্ট এটা করে লাগে। মেয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে আজ, থাকলো এবার, বেশ অনেক দিনই থাকলো। ভোট দিতেই এসেছিল মেয়ে। দরজাটা ভেজিয়ে দাও। দরজা খোলাই।
আজকে শুধু ওই লোটে মাছটা রান্না করবো, বুঝেছো, আর কিছু করব না। কেননা এই দেখো ডালটা রয়েছে, এই ডালটা ধনেপাতা দিয়ে করেছিলাম, ডালটা অনেক দিনের ডাল। কালকে আবার শুক্রবার, যাই করব থেকে যাবে, এখন তো 2 জন হয়ে গেলাম টুনাটুনি। এই তিতের ডাল সরি, ওই ধনেপাতার ডালটা থাকলো, আর এই সঙ্গে ওই লোটে মাছ, এটা দিয়েই আজকে আমাদের হয়ে যাবে। চলো রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, কেমন? আজ লোটে মাছ করেছি, আর ডালটা বাসি ছিল। ডালটা ভেবেছিলাম তিতের ডাল, এটা তিতের ডাল না গো, তিতের ডালটা উঠে গেছিলো। তিতের ডাল তো বুয়া খেলো না, হ্যাঁ, লাউ তিতের দিয়ে ডাল উঠে উচ্ছে দিয়ে গেছিলো। লোটে মাছ মেয়েকে বললাম খাবি, তাহলে আমি আর তাড়াতাড়ি করে বলি না লোটে মাছ খাবো না। মেয়েটা কিন্তু ভালোবাসতো আগে লোটে মাছটা, এখন আর খেতে চায় না, যাই না। খেতে খেতে শোল মাছ ওর কত বাবা ভালোবাসতো। সেই শোল মাছ নিয়ে এসে ফ্রিজে রয়েছে, জানো, বড় এত শোল। দিও না ডাল, আমি তো শুধু একটু খাবো, ভালো ঠিক আছে, কথা খাও। বলছি তুমি দিয়েই যাচ্ছ। কত বড় শোল মাছ এনেছি। শোল মাছটা হচ্ছে, শোল মাছটা রয়েছে, খাবেই না। আর মাছ খাবে না, ছোট চিংড়ি মাছ খাবে না। সে যাই হোক, সে শোল মাছটাও রয়েছে, আর মাছ রয়েছে। এখন আমরা খাচ্ছি, সে ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম, এটা মনে হয় কি সেই সুন্দর আছে এটা। ডালটা ভালো আছে। এখনো গন্ধ রয়েছে, আছে মানে এখন সে ধনেপাতার গন্ধ আছে, দারুণ। গন্ধটা লেবু কাটলে না। না না লাগে না, গন্ধ আছে এইতে, ধনেপাতার গন্ধ নষ্ট হয়ে যাবে না। তারপর লোটের গন্ধ, যখন দুজনে খেয়ে নিচ্ছি, ওর ঘর পুরো ফাঁকা। দেখো, ও পৌঁছে গেছে, মেসেজ করে দিয়েছে, লোকেশন ট্যাগ করা ছিল, পৌঁছে গেছে। এই থাকলে ওরে আয়, ওরে আয়, ওরে আয়, দাঁড়াও যাচ্ছি, দাঁড়াও যাচ্ছি, দাঁড়াও যাচ্ছি। মেয়ে পরের জন্যই তৈরি হয়, তাই না? আমিও তো পরের ঘরেরই মেয়ে, এখন এটা আমার নিজের সংসার হয়ে গেছে। শোনো, পরের জন্য তৈরি হয় কথাটা একেবারেই সত্যি কথা। প্রত্যেক মা বাবাই তার সন্তানকে ভালোবাসে, সবই সত্যি কথা। ইনস্পাইট অফ দ্যাট, কিছু কিছু ফ্যামিলিতে বন্ডিংটা এরম থাকে না, সেইটার জন্যই কষ্টটা বেশি। অনেক মা বাবা সন্তানও জীবনে দেখলাম। হ্যাঁ, তো দেখা যায়, সন্তান জন্ম দিলেই যে আর সবার মাতৃত্ব তো আর সমান না। আমাদেরটা অনেকের আবার বাড়াবাড়ি মনে হবে। ডাল দাও না। সেটা তার মানসিকতার উপর নির্ভর করবে, সে কী ধরনের, তার উপর নির্ভর করবে, তাই না? ওই যে বললাম, সবার মাতৃত্ব সমান না। ব্যাস থাক। আমরা আমার নিজের সন্তান কেন, অন্য সন্তানের দুঃখ কষ্টটাও আমাদের কষ্ট মনে হয়। যার জন্য সেই স্টুডেন্টরা যে পাস আউট যে স্টুডেন্টগুলো, তাদের সঙ্গেও এখন আমাদের ভালো রিলেশন এখনও পর্যন্ত আছে, খোঁজ খবর নেওয়া, ভালো রিলেশন আছে। সন্তান জন্ম দিলেই কি হয়? মায়া মমতা ভালোবাসাটা আলাদা। আবার জন্ম না দিয়েও অনেক তাদের টান থাকে, মাতৃত্বটাও বেশি থাকে। ম্যান টু ম্যান ভ্যারি করে সেটা। ঠিক আছে, সেই নিয়ে ভিডিওটা আর বড় করবো না, টাটা। আর কি দেখাবো, দেখানোর আর কিছু নেই। অনেক বাসন হচ্ছে, এক ডিপ বাসন, দেখি কখন মাঝি। রুমির মা বলতে, স্যার তো ফাটাফাটি রেজাল্ট হয়েছে আপনার এবছর। তো হবে না কেন? আজ প্রত্যেকবারই হয়। গুরু যেমন হবে তার শিষ্যও সেমন হবে, কথাতেই তো বলে। সব 90%-এর উপরে সব নম্বর। এবার তোমাদের স্যারের যে আইসিএসসি বোর্ডের যে স্টুডেন্টগুলো সব 95, 96, তোমার বন্ধুদেরও স্যার 91, হয়ে গেলাম নাকি? মানে স্যার ওই যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের যে স্টুডেন্টরা, সকাল থেকে তো শুধু ফোন আসছে, সবাই খুব প্লিজড, স্যারকে থ্যাংক ইউ জানাচ্ছে। স্যারকে থ্যাংক ইউ দিয়ে কী হবে, স্যার তো অবশ্যই, স্যারের অবদান আছে, প্লাস স্টুডেন্টরাও কষ্ট করেছে, তাই না?
ঠিক আছে, ভিডিওটা আজকে মতো এখানে শেষ করলাম। টাটা। আজকে সকালে 11টার সময় বেরিয়েছে সব আইসিএসসি বোর্ডের রেজাল্ট। রাখি, কেমন?